মর্নিং। আজ হচ্ছে সোমবার, এখন বাজে হচ্ছে 8:30। আজকে একটা ব্লগ স্টার্ট করলাম এই সপ্তাহে। তো ভাবলাম যে অনেকদিন ব্লগ করা হয় না, ভিডিও যাচ্ছে, প্লিজ তোমরা একটু দেখো, দুটো ব্লগ গেছে, তোমরা দেখো, সাপোর্ট করো, এইটুকুনি বলবো। তো আজকে 8:30 বাজে, অফিসে খাবার চলে গেছে, এখন যাবে হচ্ছে লাঞ্চটা একটু দেরি আছে, মানে তো লাঞ্চের টাইমেই যাবে। তো মোটামুটি আমি বসিয়ে দিয়েছি রান্নাবান্না, ডাল ফ্রাইয়ের জন্য ডাল বসিয়ে দিয়েছি, সেদ্ধ ফ্রাইড রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছি, এগুলো বসিয়ে দিয়েছি। আর এখন আমি সাঙ্গ নিয়ে বসে আছি। কি হয়েছে? তো কানটা গরম লাগছে কেমনি। ভেন্ডি চলে আয়, চলে আয়, চলে আয়। তো যাই হোক, এখন পরে একটা জিনিস তোমাদের দেখাবো, নতুন গয়না পরেছি পায়ে, তো সেটার জন্য কোনো কিছুই করতে পারছি না। তো কী বৃত্তান্ত সবই বলবো, তার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। আজকে কী কী মেনু আছে সমস্তটাই বলবো। তাও চলে গেছে খাবার দিতে, এখন আমি যাই বাকি রান্নাবান্নাগুলো করি, সাঙ্গ দিয়ে ওঠাই, বিছানাটা তুলি। আমার কাজকর্ম করা বারণ, তাও সত্ত্বেও আমাকে করতে হচ্ছে। তো দেখা যাক কতটা কী করতে পারি না করতে পারি। সঙ্গে থেকেও সারাদিন তোমাদের সাথে কথা হবে, সব কিছু শেয়ার হবে। তো চলো, এই জায়গায় সব বসে রয়েছে। এই হচ্ছে আমার পা রাখার জন্য বালিশ, এর মধ্যে পাটা আমাকে রাখতে হচ্ছে। এই দেখো সব এখানে বসে রয়েছে। ভেন্ডি কি আছে, কি আছে তোমার পায়ে, কি আছে? হ্যাঁ, এত কেন চাচ্ছ তুমি? এছি তো তুমি সাথে এছি, তুমি একে একে ফিল করো না, ফিল তুমি একা একা করে এসো। বাবা শরীরটা খারাপ তোমার, শরীরটা খারাপ তোমার, শরীরটা খারাপ তোমার, খারাপ তোমার, খারাপ তোমার। টইং টইং। গুড মর্নিং, মর্নিং, মর্নিং। আমার মর্নিং 1:30টার সময় হয়েছে, আমার মর্নিং 1:30টার সময় হয়েছে। 1:30টার সময় ঘুমোতে পিসুটি পড়িস। যাও চোখ ধুয়ে আসো, চোখ ধুয়ে আসো, হ্যাঁ চোখ ধুয়ে আসো, যাও যাও, ব্রাশ করো, ব্রাশ করো, পুরি চোখে মুখে জল দিয়ে আসো। সকাল বেলাসি দাঁতগুলো দেখি দাও, এই দেখো আমার দাদি মা, ওইটা নেই নেই, ওইটা নেই। বুকু, আচ্ছা বুকু বলবো না তোমাকে, তুই শালাক না, না আচ্ছা সবার সামনে বুকু বলবো না। আচ্ছা তুমি শালাক, তুমি শালাক, তুমি শালাক। আই আমার বুড়ি ঠাম্মি, বুড়ি ঠাম্মি। তো শুরু হয়ে গেছে, এই দেখো রান্নাবান্না সমস্তটা। এখানে ভাত অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, 2টো ফুট দিলে ভাত হয়ে যাবে। এখানে পেঁয়াজ কলি বসিয়ে দিয়েছি, আর এখানে স্যালাডে ফ্রাইড রাইসের ভাত হয়ে গেছে, ডিমের ঝোল যাবে, আর ভেজ থালি যাবে। এই হচ্ছে আমাদের রান্না। তো চল এখন একটু চা খাবো। ফিক্সু, তুমি কি চা খেয়েছো? ফ্যাক্সু কি খাচ্ছে? ফ্যাক্স বিস্কুট। বিউলি, বিউলিকে সাবধান, বিউলি কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে। আমাকে মুটি ওঠ, ওপরে ওঠ। মুটি উঠতে পারে না, আমার পাটার মধ্যে, ভাঙা জায়গাটার মধ্যে পাড়া দিচ্ছে, আর আমার প্রাণটা বেরিয়ে, আমি কত সহ্য করব, কত সহ্য করব আমি আর। হ্যাঁ এই যন্ত্রণা। দাঁড়াও, উঠবে না, উঠবে না, উঠবে না। লাভ দিয়ে রেডি হয়ে আছে আপনি ওঠার জন্য। সবাইকে বিস্কুট দেবো, দাঁড়াও। এই এটা দিন, হ্যাঁ হ্যাঁ 9 জনের।
না সেটার জন্য না বিস্কুট না বিস্কুট না আবার মুখে নেমে গেলি কেন? এটা দিয়ে দাও তোকে নাও ফ্যাক্স নাও তুমি নাও। সবাই এখন চায়ের টাইম, সবাইকে লাইন করে বিস্কিট দিতে হবে। তো এখন চা টাইম, এই যে সবাই বসে এখন চা খাচ্ছে। হচ্ছে 9:40। এই হচ্ছে আমার পায়ের অবস্থা, পরে ব্যাপারটা বলছি। আর নেই, তাকিয়ে আছে। ব্যাস, এই আমি ভেন্ডিকে দিলাম, এই আমি বিউলিকে দিলাম, ব্যাস ব্যাস আর নেই। এই টুকরোটা আমার, খালি আমার, আর নেই, ফিনিশ। চা তো চলো এটা খেয়ে নিই, এখানটা রান্নাবান্না করে নিই, তারপর আবার চা বসে গেছে। এই হচ্ছে ফ্রাইড রাইস, যেটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি। 15 দিন রাখতে বলেছে, তোমার তো 1 তারিখ লাগিয়েছে। নতুনের বলবে চেঞ্জ হবে না, বলেছে 15 দিনের মধ্যে তুমি ফিল করতে পারবে কিছু। মানে ওয়ালপেপার কেন চেঞ্জ করবে? না না, তুমি যদি চেঞ্জ করতে চাও 15 দিন পর থেকে বুঝতে পারবে আর কি। এখনো মানে কিছু পরিবর্তন হচ্ছে কিনা, খারাপ, এত খারাপের মধ্যে কিছু ভালো হচ্ছে কিনা। বলেই নি যে আপনার খুব ভালো হবে, আপনি সব না আটা লাগবে না, রুটি যাবে না, পালে 15টা রুটি থেকে গেছে। তো আলু পোস্ত সমস্ত হয়ে গেছে, এবার করব মাটন। তো চলো চিকেন, এই পেঁয়াজটা কেটে আনি। উফ, পায়ের অবস্থা তো ভীষণ খারাপ, পা ভেঙে গেছে আমার। এই দেখো আঙুল ভাঙা, ক্যাপ পরা, এখান থেকে আমার ভাঙা পুরো। তো আমার কাজ করাই টোটালি বারণ, কিছু করার নেই। ঘরে সংসারের কাজ, ব্যবসার কাজ করতেই হবে। তো চলো, এখানে ডালটা বসিয়ে রেখেছি, ডালটাকে সোমবার দেবো। ফ্রাইড রাইসটা হোক, মাটনটা হোক, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো চলো। তো এসে গেছে সরস্বতী পুজোর পার্সেল। বল বল। আমার ফোনে কোনো গেম নেই, ওগুলো অ্যাপ। আমি হাবিজাবি গেম ইউজ করি না। তো টেম্পল রান আমার ফোনে টেম্পল রান কোথায় আছে? তো এই হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে পার্সেল। বলে না মানুষের পয়সা থাকলে ভূতের বাপের শ্রাদ্ধ হয়, আর ওদের হচ্ছে পয়সা থাকলে শপিং হয়। ঠিক আছে, ওর বাবা মার প্রচুর পয়সা, তো এই জন্য শপিং করছে। তো এখানে বসে আছে, এখন ওর মামা মন্ত্র পড়ছে। আমাদের পুজো টুজো দেওয়া হয়ে গেছে। ছেড়ে দে, তুই ছেড়ে দে ওকে। হ্যাঁ তুই বস। তো এবার হচ্ছে আমরা পার্সেলটা ওপেন করবো। এর মধ্যে আছে একটা লেহেঙ্গা চলি, তো সেটা হচ্ছে সরস্বতী পুজোর জন্য। তো চলো, এদিকে আমার রমু ছিঁড়তে শুরু করে দিয়েছে, বলছে অত সময় দেওয়া যাবে না, আমি নিজেই ছিঁড়ে ফেলবো। বাডুর তো যে ভিডিওগুলো হয় ওতে বাডুর গিফট, সেন্টার গিফট দিয়ে গেছিল। এই এসে গেছে শাড়ি, কিন্তু আমরা এই শাড়ি, এই তো হ্যাঁ ব্লাউজ পিস, দেখো আলাগ সে। তো এটা তুই কি করে পরবি এবার সরস্বতী পুজোয়?
ঠিক আছে, মাকে বলো করিয়ে দেবে। বুঝি মাম্পুস বললো তোর ব্লাউজটা আগে বানাতে হবে তারপর করতে হবে। তাহলে তো সরস্বতী পুজো হবে না, এটা শাড়িটার দেখে না হ্যাঁ আমাদের কি বলতে পারতো তোরা পয়সাটা আমরা তাহলে আমাদের থেকেই না না সেটা আমি আমাদের থেকে নেওয়ার কথা বলছি না, আমাদেরকে তো একবার বলতে হবে মিশো থেকেই অর্ডার দিচ্ছে সে ঠিক আছে না, আমাদেরকে তো একবার বলতে পারতো। মিশো তো ডেসক্রিপশনেই দেওয়া থাকে যে ওটা ব্লাউজ স্টিচড আছে নাকি আনস্টিচ আছে। আমাদেরগুলো যেগুলো আছে সেগুলো তো ব্লাউজ সেলাই করা, অল্টার করে নিলেই হয়ে যায় খালি। আমি আর ভাবলাম হাতে সেলাই করে দেবো। তো এই হলো শাড়ি, এই হচ্ছে শাড়ি। আছে মামির আমার আছে, আমার সেলাই করে দিলেই হয়ে যাবে। না কালকের মা বলছিল যে তুই ইয়ে পরে ছবি তুলে এবার অঞ্জলিটা দিয়ে তবে খুলে রাখবি, মামির শাড়িটা পরবি, তোকে সারাদিন ওর এটা সারাদিন পরতে হবে না তোকে। ঠিক আছে দেখছি ম্যানেজ করে। তো চলো দেখি বাকি কি করতে পারি। 10টা 10:30 বাজে হয়তো, সমস্ত রান্নাবান্না হয়েছে, পেছনে হচ্ছে স্যারেদের টিফিন। তো ফল টল সমস্ত আনা হয়েছে, ফল টলগুলো গোছানো হবে, সমস্ত দেখাচ্ছে। আজকে সারাদিন বাজার করেই কেটেছে, কি অনেকটা বাজার রয়েছে ফুচকা, সেটা কালকে করা হবে। তো এখানে স্যারদের টিফিন বসে গেছে, তো চলো দেখি ফলগুলো গুছিয়ে দিই। তো এখন প্রচন্ড আওয়াজ হচ্ছে, এখানে ফলগুলো বার করো দেখি কি ফল আছে। এই হচ্ছে আঙুর, হচ্ছে কেলা, আঙুরটা পরে তুলছি। তুমি ভিডিওগুলো করো, কিছু বলতে হবে না, জাস্ট তুমি দেখি তো আমি বলে দিচ্ছি। আচ্ছা আরো ফল আছে, আরো বার করছি। কমলা লেবু আর এখানে একটু খেয়ে গেছে, 1 2 3 শশা নেই জানো তো, স্যালাডের শশা নেই। আছে আছে, একটা আছে, 2 3টে আছে। এখানে মাছ 1 2 3 4 5 6 7 8 9 আসল ব্যাপারটা যেটা প্রথমে এইটা একটা যেমন বড় কারণ ছিল, আর একটা বড় কারণ হলো যে ওখানকার জমি জমা তারা জোর করে দখল করছে। মুরগি আছে বের করছি না এখন, খাওয়া মুরগি নোয়া এসব। এটা কি মুরগি খাবা? বাতাসা, এগুলোকে না টাঙিয়ে রাখবো, নাহলে এগুলো আবার পিঁপড়ে ধরে যেতে পারে। মুরগিটা ভালো, ওদের মুরগিটার থেকে, এই ছেলেটার দোকানের মুরগিটার থেকে দোকানের অরিজিনাল মুরগি। তো সব কিছু কমপ্লিট হলো, দেখালাম কী কী ফল। কাল আছে ভুজির জিনিস, ফল আর ঠাকুর, এই ফুল আর ঠাকুর, সেটাও কালকে দেখাবো। আর পরের দিন তো পুজোর দিন তো অবশ্যই ব্লগ করবো। তো চলো এখন 11:30 বাজে, আর ভিডিওটা বড় করছি না। ঠাকুর গোপালকে শয়ন দেওয়া হচ্ছে, এই যে, আর ওই ঘরের গোপালকেও শয়ন দেওয়া হবে। মোটামুটি সমস্ত কাজকর্ম রেডি। কালকে স্যারেদের লুচিটা তো মা কালকে সকালে উঠতে হবে, কিন্তু স্কুল আছে, মেখে দেবে ময়দা সকালেই মাখতে হয়, নাহলে হবে না। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, আর ভিডিওটা তাড়াতাড়ি পাবলিশড হবে। প্লিজ সবাই দেখো, শর্টসগুলো দিচ্ছি একটু দেখো। আমার চ্যানেলটার লিঙ্কটাও দিয়ে দেবো, বলবো ওকে দিয়ে দেবে ওর চ্যানেলে। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো, পাশে থেকো, এইটুকুনি বলবো। চলো টাটা, গুড নাইট।